হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইউনুস। আজকের আলোচনার বিষয় জানুয়ারি মাসে কি কি সবজি চাষ করা যায় এবং ফলন কেমন হয়। এই মাসে সবজি চাষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। জানুয়ারি মাসে আপনারা কাঁকরুল চাষ করতে পারেন। কাঁকরুল চাষের জন্য মোথা রোপণ করতে হয়। কাঁকরুলের পুরুষ ও স্ত্রী ফুল আলাদা গাছে জন্ম। পরাগায়ন নিশ্চিত করার জন্য স্ত্রী গাছের পাশাপাশি আনুপাতিক হারে পুরুষ গাছ লাগাতে হয়। কাঁকরুল চাষ পদ্ধতি ও ফলন বাড়ানোর উপায় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। এছাড়াও জানুয়ারি মাসে বেগুন চাষ করতে পারেন। যদিও বেগুন সারা বছর চাষ করা যায়, কিন্তু এই সময় বেগুন চাষ করলে পোকামাকড়ের আক্রমণ কিছুটা কম হয়, ফলন বেশি পাওয়া যায়। বেগুন চাষ সম্পর্কে বিস্তারিত জানতে এই চ্যানেলে বেগুন চাষ সম্পর্কে ভিডিও আছে, দেখে নিন। এছাড়াও জানুয়ারি মাসে টমেটো চাষ করতে পারে। এ সময় টমেটো চাষ করলে ফলন বেশি পাওয়া যায়, রোগবালাই তুলনামূলক কম হয়, কিন্তু বাজার দর কম পাওয়া যায়। তাই এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। ভিউয়ার্স, জানুয়ারি মাসে আপনারা লাউ চাষ করতে পারেন। লাউয়ের ফলন বেশি পেতে হলে অবশ্যই হাইব্রিড জাতের লাউ চাষ করতে হবে, এতে বেশি ফলন পাওয়া যায়। লাউ চাষ সম্পর্কে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, দেখে নিতে পারেন। এছাড়াও জানুয়ারি মাসে মরিচ চাষ করতে পারেন। যদিও মরিচ সারা বছর চাষ করা যায়, তবে বেশি ফলন পেতে হলে হাইব্রিড জাতের মরিচ চাষ করতে হবে। কি কি উপায়ে মরিচের ফলন বৃদ্ধি করা যায় সে সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, দেখে নিন। এছাড়াও পটল চাষ করতে পারে। পটল কাণ্ড ও টিউবারের মাধ্যমে বংশ বিস্তার করে। পটল চাষের জন্য মাটিতে পর্যাপ্ত আর্দ্র না থাকলে শাখা কলম শুকিয়ে মারা যায়। পটল চাষ সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। ভিউয়ার্স, জানুয়ারি মাসে আপনারা করলা চাষ করতে পারেন। করলার বীজ বপনের আগে 4 থেকে 6 ঘন্টা ভিজিয়ে নিলে দ্রুত অঙ্কুরোদ্গম হয় এবং গাছ সুস্থভাবে বেড়ে উঠতে পারে। বীজ থেকে ফলন পেতে সময় লাগে 40 থেকে 45 দিন। তবে হাইব্রিড করলা চাষ করলে সময় কম লাগে, ফল বড় পাওয়া যায় ও ফলন বেশি পাওয়া যায়। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। ভিউয়ার্স, এছাড়াও জানুয়ারি মাসে ফুলকপি চাষ করতে পারে, ফলন বেশি পাবেন, কিন্তু বাজার দর কম পাওয়া যায়, এই বিষয় খেয়াল রাখবে। ফুলকপি চাষের জন্য 30 থেকে 35 দিন বয়সের চারা লাগাতে হয়। ফুল দেখা দেওয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ফুলকপি খাওয়ার উপযুক্ত হয়। ভিউয়ার্স, এছাড়াও জানুয়ারি মাসে বাঁধাকপি চাষ করতে পারে। বাঁধাকপি সব ধরনের মাটিতে চাষ করা যায়, তবে দোআঁশ মাটিতে ভালো হয়। বাঁধাকপি একটি শীতকালীন সবজি। এছাড়াও জানুয়ারি মাসে পেঁয়াজ চাষ করতে পারে। পেঁয়াজ চাষ অত্যন্ত লাভজনক। দোআঁশ মাটি পেঁয়াজ চাষের জন্য সবচেয়ে উপযোগী। পেঁয়াজ চাষ সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। ভিউয়ার্স, এছাড়াও জানুয়ারি মাসে মিষ্টি আলু, পালং শাক, ধনেপাতা, লাল শাক, মেথি, লেটুস, বতুয়া শাক, গাজর, মটরশুঁটি ইত্যাদি চাষ করতে পারে।
এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।